আচ্ছা, তো হচ্ছে একটু ওভারভিউ দিব আজকে, যেহেতু গত ক্লাসে তোমরা রেকর্ড দেখে এসছো কিনা আমি জানি না। এইটা তো আর আবার বলা সম্ভব না, এটা রেকর্ড দেখেই বুঝতে হবে। টিটিএল ন্যান্ড গেটের যে এইটা ছিল, প্রুফটা ছিল কিভাবে কি হয়। কেস 1 কেস 2 খুবই ছোট ছোট দুইটা প্রুফ ছিল। সো এটা হচ্ছে, আই হোপ যারা দেখছো দেখছো, যারা দেখোনি দেখে নিবা। আচ্ছা, আর ক্ল্যাম্পিং ডায়োড থেকে এখন আমি একটু দেখাবো, মনোযোগ দিয়ে দেখো। যদি আগের ক্লাসে নাও দেখে থাকো আর কি, প্রবলেম নেই। তো ক্ল্যাম্পিং ডায়োডে হচ্ছে যেটা ছিল, এই সার্কিটটা আমরা ইউজ করি নয়েজ রিডিউস করার জন্য। আমরা পড়ে আসছি নয়েজ মার্জিনে কি হয়, কিছু নয়েজ চলে আসে ইনপুটে, নট অ্যাট দ্য আউটপুট অর নট অ্যাট দ্য সার্কিট, জাস্ট ইনপুটের কাছে বা ইনপুটে কিছু নয়েজ চলে আসে। সেটা যদি আমি রিমুভ করতে পারি তাহলে আমার সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করবে, আমরা জানি। তো ইনপুটে যে নয়েজটা আসে, সেটা এই ক্ষেত্রে যেটা হবে যে এই এই যে ক্ল্যাম্পিং বলতে কি বোঝাচ্ছে, ডায়োড ক্ল্যাম্প করা না, ঝুলিয়ে রাখা আছে না, ক্ল্যাম্প করে রাখা আছে এর সাথে, সেই জন্য এটাকে বলছে ক্ল্যাম্পিং ডায়োড। আচ্ছা, এখন দেখো এই ডায়োড তিনটার মধ্যে একটা হচ্ছে পজিটিভ, যেটা ডায়োডের মানে একটা বলতে সবগুলো ডায়োডেরই পজিটিভ যেগুলো অ্যানোড কানেক্টেড টু দা গ্রাউন্ড, আর নেগেটিভ যেগুলা সেটা হচ্ছে কানেক্টেড টু দা ইনপুটস। সো ক্যাথোড গুলা কানেক্টেড হচ্ছে ইনপুটের সাথে, অ্যানোড কানেক্টেড হচ্ছে কমনলি গ্রাউন্ডের সাথে। ওকে, এই বক্সের মধ্যে যতটুকু ওইটুকু কিন্তু ক্ল্যাম্পিং ডায়োড। এগুলো আবার ক্ল্যাম্পিং ডায়োড মনে করো না, এগুলোর সাথে যে মানে কানেক্টেড সেটা না। দেখানো হচ্ছে যে ইনপুটের সাথে কানেক্ট করে কিভাবে নয়েজটা রিমুভ করে। তো আমি এখন যদি 5 ভোল্টেজ ইনপুট দিই এ বি সি তিনটাতে 5 দিই, তাহলে আমার ডায়োড গুলো রিভার্স বায়াস হবে না ফরওয়ার্ড বায়াস? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে এগুলো সব ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায় তাহলে এগুলো কোনো কাজই করবে না, এর মধ্যে কারেন্ট পাস হবে না, কিচ্ছু করে ও কোনো কাজই করতে পারবে না, তখন এটা ইউজলেস হয়ে যাবে। কিন্তু আমি যদি 0.2 ভোল্টেজ দিই তাহলে এই ডায়োড গুলো হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াসে তারা কি করবে, ওই যে এখানে যে নেগেটিভ ভোল্টেজ এসকারশন হবে বা নেগেটিভ ভোল্টেজের যে একটা নয়েজ তৈরি হবে, সেটাকে সে টান দিয়ে নিচে নিয়ে আসবে গ্রাউন্ডে, জাস্ট এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসবে। তো সেই নয়েজটা তাহলে রিমুভ করে ফেললো সার্কিটটা, মানে সার্কিট থেকে ইনপুট থেকে, তাহলে এখন সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করবে। এটাই হচ্ছে তার কাজ। এখন আমাকে বলো এই সার্কিটের বা এই ক্ল্যাম্পিং ডায়োডের ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকটা কি, কি মনে হচ্ছে? ম্যাম, প্রপার ক্ল্যাম্পিং না হলে নয়েজটা রিজলভ করা যাচ্ছে না। প্রপার ক্ল্যাম্পিং না হলে নয়েজ না, হ্যাঁ, না, এটা ঠিক ওইরকম না। ক্ল্যাম্পিং তো করতেই পারবা, এইভাবে আরো 3টা 4টা করতে পারবা ডায়োড অ্যাড করে। ধরো আমি আরো একটা অ্যাড করছি এখানে, বলো অন্য কেউ। সহজ হিসাব, 5 ভোল্টেজ দিলে তারা কাজ করে না, তুমি 4টা দাও, 10টা দাও, 100টা দাও, 5 ভোল্টেজ দিলে সে কাজ করবে না, এটাই তার ড্রব্যাক। সে শুধুমাত্র ইনপুটের 0.28 ভোল্টেজ দিলেই সে শুধুমাত্র নয়েজ রিমুভ করতে পারবে। 0.2 ভোল্টেজে নেগেটিভ নয়েজ আসে আমরা জানি, সো নেগেটিভ নয়েজটাই সে রিমুভ করতে পারবে। 5 এ পজিটিভ যে নয়েজটা আসে সেটা সে রিমুভ করতে পারবে না। এরকম হয় কেন বারবার? বুঝে গেছে ড্রব্যাকটা কি? জি মিস, এটাই ভাবতেছিলাম। না, এটাই এটাই হচ্ছে তার ড্রব্যাক। তাহলে এখন যেহেতু তার একটা ড্রব্যাক চলে আসছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটা তো আর ব্যবহার করতে পারছি না, তার ড্রব্যাকটা আমাকে রিমুভ করতে হবে, সেই জন্য আমি আরেকটা সার্কিট দেখবো। সেই সার্কিটটা হচ্ছে প্যাসিভ পুল আপ সার্কিট। এটা হচ্ছে এই ক্ল্যাম্পিং ডায়োডটাই হাতে করে আঁকা আর কি। আচ্ছা, তো প্যাসিভ পুল আপ সার্কিটের কি জিনিস, সেটা কিভাবে কাজ করে একটু দেখি। এখানে একটা পুল আপ রেজিস্টার থাকে, এর কাজ হচ্ছে ভোল্টেজকে পুল আপ করা, 0 থেকে 5-এ বা 0 থেকে 12-এ জাস্ট টান দিয়ে এটাকে বাড়িয়ে দেওয়া, পুল আপ করা। সিএল একটা ক্যাপাসিটর আছে, তার কাজ হচ্ছে ভোল্টেজ স্টোর করে রাখা। এখানে ভি নট আউটপুট আছে। ওকে, তো এখন যেটা করবে, আমি প্রথমে ধরে নিব ইনিশিয়ালি Q3 হচ্ছে স্যাচুরেশনে আছে। ওকে, ও যদি স্যাচুরেশনে থাকে, ওর এই সিই কালেক্টর থেকে যে ভোল্টেজটা আসে সেটা হচ্ছে
কত 0.2 0.2। তাহলে 0.2 এর সাথে আউটপুট কানেক্টেড, এখানে সে 0.2 ভোল্টেজই পাবে। ঠিক আছে, ভালো কথা। এখন এর কাজ হচ্ছে আরসি এর কাজ হচ্ছে এটাকে টান দিয়ে এই ভিসিসি তে নিয়ে যাওয়া। ভিসিসি হচ্ছে 5 ভোল্টেজ। তো সে কি করলো, 0.2 থেকে 5 এ, আচ্ছা 0.2 যখন ছিল তখন সিএলও কিন্তু 0.2 ভোল্টেজই স্টোর করে রেখেছিল। এখন যখন আরসি তাকে টান দিয়ে 5 এ নিয়ে যাচ্ছে, 0.2 থেকে 5 এর দিকে যাচ্ছে, সিএল এর মধ্যেও কি হবে, চার্জ স্টোর হবে, সেও 0.2 থেকে 5 এ যেতে থাকবে, আস্তে আস্তে 5 এ গিয়ে এও হচ্ছে আউটপুট দিবে 5 এ, ও টোটাল চার্জ স্টোর করে রাখবে 5 ভোল্টেজ। ঠিক আছে, কিউ3 কি হয়ে যাবে, কিউ3 আর এখন স্যাচুরেশনে থাকবে না, কিউ3 হয়ে যাবে সিও, লিখলাম কাট কাট অফ। অফ। রাইট, কাট অফ। কাজটা কে করলো, এই যে পুল আপ রেজিস্টার। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম সবগুলাই এখানে লেখা আছে। হুম, এই যে যা যা বললাম এক্সপোনেনশিয়ালি মানে বাড়তে থাকে, এগুলো সব লেখা আছে। তো এখানে একটা কারেন্ট তো পাস করছে, তাই না? এখানে আরসির মধ্যে দিয়ে এই ভিসিসি থেকে একটা কারেন্ট পাস করছে, যেটা আউটপুটেও আসছে, সিএল এর মধ্যে দিয়েও যাচ্ছে। কারেন্ট তো সার্কিটে থাকবেই। সেই কারেন্টটা কিভাবে আমরা মেজার করতে পারি? এই যে ভিসিসি 5 -0.2 পাচ্ছিলাম ইনিশিয়ালি, সেটা হচ্ছে যে তোমার মানে বেসিক্যালি আমার কি হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, আমি 0.2 থেকে 5 এর দিকে যাচ্ছে, তাই তো? আউটপুটটা মানে ভিসিসি তো আমাদের এখানে হাইয়েস্ট ভোল্টেজ, সো 0.2 থেকে ভিসিসি এর দিকে যাচ্ছি, ওইটাই লিখছে 5 - 0.2, সেটাকে লিখছে ভিসিসি, এটা ভিসিসি, 0.2 হচ্ছে ভিসিই স্যাচুরেশন। সো 5 - 0.2 বাই আরসি, কে এই কাজটা করছে, এই টানাটানির কাজটা হচ্ছে এই যে পুল আপ রেজিস্টার, সো বাই আরসি, এই হচ্ছে তার কারেন্ট আই। ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছি। এবার আমার দরকার হচ্ছে টাইম কনস্ট্যান্ট জিনিসটা জানা। টাইম কনস্ট্যান্টের ইকুয়েশন হচ্ছে আরসি ইন্টু সিএল, যেখানে সিএল এর ভ্যালু ফিক্সড কিন্তু আরসি কে ভ্যারি করা যায়। টাইম কনস্ট্যান্টটা হচ্ছে এই ক্যাপাসিটরটার কারণে তৈরি হয়। ক্যাপাসিটরটা কিন্তু ভোল্টেজের সাথে সাথেই চার্জটা নিজেও হচ্ছে স্টোর করছে। ওর যদি 5 ভোল্টেজে এখানে আসে, ওরও কিন্তু 5 ভোল্টেজ চার্জ এখানে স্টোর করতে হচ্ছে। তো সে যখন স্টোর করছে, তাহলে তার স্টোর করার জন্য এখানে একটু টাইম দিলে দেখা দিবে আউটপুটে, আউটপুটটা আসতে একটু টাইম লাগবে, তাই না? একই ভোল্টেজ ও পাচ্ছে, ওর কিন্তু একটু ভালোই মানে টাইম পাবে, মানে টাইম লাগবে। এই টাইম ডিলেটা ওই টাইম কনস্ট্যান্টের কারণে হয় ক্যাপাসিটরের। তো এই ডিলেটা যে আউটপুট আসতে বি নটে 5 ভোল্টেজ আসতে টাইম লাগছে, এটার জন্য আমি কি করতে পারি, যেহেতু আমি ইকুয়েশন থেকে দেখলাম যে আরসি ইন্টু সিএল হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তো সিএল ভ্যালু ফিক্সড, আরসি কে ভ্যারি করা যায়, আমি একটা কাজ করি আরসি এর ভ্যালুটা কমাই দিই, তাহলে আমার টাইম কনস্ট্যান্টটা কমে যাবে। টাইম কনস্ট্যান্ট কমে গেলে কি হবে, তাড়াতাড়ি আউটপুট পাবো এখান দিয়ে। সো আমি আরসির ভ্যালু কমাই দিলাম, কোনটা, কোন ড্রব্যাকটা রিমুভ করতে, ডিলের ড্রব্যাকটা রিমুভ করতে, যে একটা ডিলে দিচ্ছিল ক্যাপাসিটর, ওর কারণে আউটপুট আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমি কি করলাম, টাইম কনস্ট্যান্টটা কমাই দিলাম, আরসির ভ্যালু কমাই দিলাম। এখন আরসি কমাই ফেললে পাওয়ার ডিসিপেশন পড়ে আসছে, বেড়ে যাবে, পাওয়ারের ওয়েস্টেজ বেড়ে যাবে যদি আমি আরসি কে কমাই ফেলি। ঠিক আছে, সেটাই যদি হয় তাহলে আমাকে বলো, তাহলে এই সার্কিটের এটা একটা ড্রব্যাক হয়ে গেল না? ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। খুবই ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। একটা রিমুভ করতে গিয়ে, টাইম ডিলে রিমুভ করতে গিয়ে এখানে চলে আসলো, মানে বেসিক্যালি তুমি প্যাসিভ সার্কিট ইউজ করলে বসে থাকবা, 5 মিনিট হয়ে যাচ্ছে তোমার এখানে আউটপুট আসতেছে না, তুমি কি করলা, ঠিক আছে আমি আরসির ভ্যালুটা কমাই দিই, এটা রিপ্লেস করে একটু কমাই দিলা আরসির ভ্যালুটা, এখন আউটপুট ঠিক মতো আসছে কিন্তু পাওয়ার ডিসিপেশন হচ্ছে, পাওয়ার ওয়েস্ট হচ্ছে অনেকখানি, তাহলে আমার সার্কিট ইউজ করে লাভ কি? তাহলে এটারও অনেক ড্রব্যাক আছে, এটাও আসলে ঠিক মতো কাজ করে না। তাহলে এর ড্রব্যাক গুলো যদি আমি রিমুভ করতে চাই, বাট এটা কিন্তু অ্যাক্টিভের ড্রব্যাক গুলাকে কিন্তু, সরি অ্যাক্টিভ বলছে, ক্ল্যাম্পিং ডায়োড, ক্ল্যাম্পিং এর ডায়োডের কিন্তু ড্রব্যাকটাকে সে রিমুভ করতে পারছে, সে 0.25 দুইটার জন্যই কাজ করতে পারে, কিন্তু তার আবার নিজস্ব কিছু ড্রব্যাক চলে আসলো। এর ড্রব্যাক গুলো রিমুভ করতে পারে এমন একটা সার্কিট হচ্ছে ওয়ার্ড এন্ড বা টোটেম পোল বলা হয়, বা বলা যায় অ্যাক্টিভ পুল আপ সার্কিট। এই সার্কিটটার সাথে আগের সার্কিটের ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা মানে একটু খেয়াল করো।
এখানে একটা আরসি ছিল, উপরে ভিসিসি ছিল, Q3 CL V0। ওকে, এখানে চেক করো এই যে পয়েন্টটা, এখানটাতে একটা Q4 আর ডায়োড, Q4 রেজিস্টার আর ডায়োড অ্যাড হবে কোথায়? Q3 এর উপরে, আরসি এর নিচে। ঠিক আছে, দেখি অ্যাড করছে কিনা। এই যে এটা আরসি, তার নিচে Q4 রেজিস্টার, ডায়োড, আর এই যে Q3 এর উপরে। সো এই যে এইটুকু টোটেম একটা পোল। ডায়োড আর ট্রানজিস্টর অ্যাড করা হয়েছে। হ্যাঁ, ট্রানজিস্টর আর ডায়োড, এইটাই বেসিক্যালি হচ্ছে তোমার টোটেম পোল বা অ্যাক্টিভ সার্কিট, অ্যাক্টিভ পুল আপ সার্কিট। কি বলবো আমি ডেফিনেশন যদি আমি বলি টোটেম পোল কি জিনিস? প্যাসিভ পুল আপ সার্কিটকে রিপ্লেস করি একটা ট্রানজিস্টর এবং ডায়োড দিয়ে, তখন সেটা অ্যাক্টিভ পুল আপ সার্কিট হিসেবে কাজ করে। এই কনফিগারেশনটাকে আমরা টোটেম পোল অ্যাম্পলিফায়ার বলি। বাংলা কথাটা ইংলিশে ট্রান্সলেট করে ফেলবা। আরেকবার বলি, ওই যে একটু আগে যে প্যাসিভ পুল আপ সার্কিটটা আমরা দেখে আসলাম, সেটাকে আমি রিপ্লেস করছি একটা ট্রানজিস্টর আর একটা ডায়োড দিয়ে, তখন সেটা অ্যাক্টিভ পুল আপ সার্কিট হিসেবে কাজ করে। এই কনফিগারেশনটাকে আমরা বলি হচ্ছে টোটেম পোল অ্যাম্পলিফায়ার বা ওয়্যার্ড এন্ড, বাও বলতে পারি অ্যাক্টিভ পুল আপ সার্কিট। সো টোটেম পোল অ্যাম্পলিফায়ার বা টোটেম পোল বা ওয়্যার এন্ড, এটা কি বুঝে গেছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে কাজ করবে। তার আগে একটা জিনিস দেখায় আসি। এই জায়গাটাতে ন্যান্ড গেটের মানে টিটিএল ন্যান্ড তো আমরা পড়ে আসছি। টিটিএল ন্যান্ড গেটের জন্য, শুধু টিটিএল ন্যান্ড গেটের জন্য একটা ভোল্টেজ মার্জিন আছে। সেটা কিরকম? সে হচ্ছে 0 থেকে 0.8 পর্যন্ত 0 ধরবে, 2 থেকে 5 পর্যন্ত 1 ধরবে। তাহলে মাঝখানের এই যে 0.81 থেকে 1.99 এর যে ইটা কি বলে মার্জিনটা বা রেঞ্জটা, এটা এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে আনডিফাইন্ড পজিশন বা আনডিফাইন্ড রিজিয়ন, এই জায়গাটুকু। তার মানে তোমার যদি নয়েজ অ্যাড করো, তখন তোমার একটা অপশন ছিল যে আউটপুট 1 এর জায়গায় 0 আসবে, 0 এর জায়গায় 1 আসবে। আর একটা জিনিসও হতে পারে কিছুই আসবে না, সে এখানে এসে বসে থাকবে, তুমি কোনো আউটপুটই পাচ্ছ না সার্কিট থেকে। তখন সে বুঝবে সে আনডিফাইন্ড রিজনে গিয়ে বসে আছে, সে কনফিউজ আমি কি 1 এ যাব না 0 তে যাব, কারণ তাকে নয়েজ অ্যাড করা হচ্ছে। বুঝে গেছে আনডিফাইন্ড পজিশনটা কি জিনিস? জি মিস। আচ্ছা, তার মানে হ্যাঁ, নয়েজ অ্যাড করলে আমরা বুঝলাম যে আউটপুটে তো সে গড়বড় করে, প্লাস এটাও করে যে আনডিফাইন্ড রিজনে গিয়েও বসে থাকতে পারে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব অ্যাক্টিভ পুল আপ সার্কিট, সেখানে দেখব যে এই 2 থেকে যে 5 এর যে রেঞ্জটা, এর মধ্যে একটা ভ্যালু আসলেই সে কিন্তু বুঝবো আমি সে ঠিক মতো কাজ করছে। আমাকে এক্স্যাক্টলি 5ই আসতে হবে তা কিন্তু না, এর থেকে কমও আসতে পারে, বাট এই রেঞ্জের মধ্যেই আসবে। আর কিন্তু যদি এর নিচে আসে, তাহলে কিন্তু এই পুরাটাই কিন্তু কি এরর বা নয়েজ আছে সার্কিটে। আমার 5 আসা উচিত সার্কিটে, কিন্তু 5 আউটপুট না এসে যদি 2 থেকে 5 এর মধ্যে আসে, তাও আমি বলবো ঠিক আছে, বাট এর নিচে যে কোনো জায়গায় গেলেই বলবো যে ঝামেলা আছে। 0.8 থেকে 2 এর মধ্যে আসলে বলবো আনডিফাইন্ড, 0 থেকে 0.8 এর মধ্যে 0 আসলে তো এররই। বুঝানো মানে আমি কি বুঝাতে পারছি কি বললাম? জি মিস, এর নিচে আসলে হচ্ছে নয়েজ মার্জিনটা আসলে রিডিউস করা যায় না। যায় নাই, রাইট রাইট রাইট, অ্যাকচুয়ালি নয়েজটা রিডিউস করতে আমরা পারিনি। ওকে, তো ওয়্যার এন্ডে চলে যাই। ওয়্যার এন্ডে হচ্ছে তোমার কি কি কাজ আছে আমি জাস্ট একটু মানে ফার্স্ট অফ অল বলে যাই ফার্স্টে। এই গেটটাকে একটু পরিচিত লাগছে, মানে এই সার্কিটটা একটু পরিচিত লাগছে টোটেম পোলটুকু ছাড়া, এইটুকু ছাড়া? মিস, এটা কি টিটিএল ন্যান্ড গেট? টিটিএল ন্যান্ড গেট, টিটিএল ন্যান্ড গেট, টিটিএল ন্যান্ড গেটে আমরা টোটেম পোলটা অ্যাড করছি। সো টোটালটাই হচ্ছে, টোটাল কনফিগারেশনটাই হচ্ছে অ্যাক্টিভ পুল আপ সার্কিট। এইটুকুকে আমরা বলছি টোটেম পোল, এই পুরাটা হচ্ছে অ্যাক্টিভ পুল আপ সার্কিট। আচ্ছা, সো হচ্ছে দেখো এখানে 3টা ট্রানজিস্টর আছে। এই ডায়োড আর এটা তো টোটেম পোলের মধ্যে পড়ছে, তাছাড়া কিন্তু শুধুমাত্র ট্রানজিস্টরই আছে সার্কিটে। সো এটা হচ্ছে টিটিএল ন্যান্ড গেট, এই ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে রেজিস্টারের। আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে দেখা
পিটিএল ন্যান্ড গেটে কি ছিল যে আমি যদি যে কোনো একটাতে 5 ভোল্টেজ ইনপুট দিই তাহলে আমার Q1টা কোন মোডে থাকে? রিভার্স বায়াস, রিভার্স অ্যাক্টিভ। রিভার্স অ্যাক্টিভ। হ্যাঁ, তো রিভার্স অ্যাক্টিভ ধরলাম, আমি অ্যাক্টিভ এসি দিয়ে বললাম অ্যাক্টিভ মোডে আছে Q1। ওকে, Q2 কিসে ছিল? স্যাচুরেশনে। স্যাচুরেশনে। Q3? সবাই স্যাচুরেশনে থাকবে। সবাই স্যাচুরেশন থাকবে। Q3 স্যাচুরেশনে থাকা মানে এখান থেকে আমি 0.2 পাচ্ছিলাম। যদি V0 0.2 তে থাকে, CL ও থাকবে 0.2 তে। থাকলো স্টোর করে। Q4টা আমি ধরে নিচ্ছি এখন স্যাচুরেশনে আছে। সে যদি স্যাচুরেশনে থাকে, এই 5 ভোল্টেজটা টোটালি তার মধ্যে দিয়ে পাস হবে, জি মিস। হয়ে এখানে চলে আসবে। কাজটা কে করছে? আরসি রেজিস্টার। তাই কি? ভালো করে দেখো। এটা এটা কি দুইটা ভাগে আসবে না কারেন্টটা? ধরো আসলো, এখান দিয়ে 2 ভাগ হয়ে এখানে এসে তো আবার একটার মধ্যে দিয়েই আসবে। বেসিক্যালি কার মধ্যে দিয়ে কাজটা আসছে দেখছো? Q4 এর মধ্যে দিয়ে। এখানে আরসি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে Q4। ও হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে Q4টা। ও হচ্ছে ভি সোর্স। ওই বেসিক্যালি এই যে ভিসিসির যে ভ্যালুটা সেটা সে ডিরেক্টলি পাস করে নিয়ে আসবে এই ডায়োডের মধ্যে দিয়ে এইখানে। তো এটা এখন 0.2 থেকে 5 ভোল্টেজে যাবে এবং এখানে সিএলও 0.2 থেকে 5 এ চলে আসবে। এইটুকু বুঝছো কিনা দেখো। কাজটা করছে Q4। জি মিস। হ্যাঁ, আরসিসির এখানে কাজ নাই। একটা রেজিস্টারের থেকে একটা ট্রানজিস্টরের পাওয়ার বেশি, ডায়োডের থেকেও বেশি, কারণ ট্রানজিস্টর তৈরি হয় ডায়োড আর রেজিস্টার দিয়ে। তাহলে Q4 হচ্ছে এখানে খুবই পাওয়ারফুল, সে এখানে রিসোর্স হিসেবে কাজ করবে, সে স্যাচুরেশনে আছে, সে হচ্ছে ডিরেক্টলি এই 5 ভোল্টেজটাকে টান দিয়ে নিয়ে চলে আসবে এইখানে। ঠিক আছে, এইটুকু যদি আমরা বুঝি, কিছু জিনিস ক্লিয়ার করি। তো সে এখানে নিয়ে আসছে, ভালো কথা। এখন আমি যদি বলি সে এখন আর স্যাচুরেশনে নাই, চলে আসছে কাট ইনে। আচ্ছা, এই জিনিসটা একটু আগে বুঝে নিই। একটা হচ্ছে কাট অফ, তারপরে কাট ইন, তারপরে স্যাচুরেশন। সো Q4 আছে এখন স্যাচুরেশন স্টেটে বা স্যাচুরেশন মোডে। এইখান থেকে তার যদি ভোল্টেজ কমে যায়, মানে এখানে তো কারেন্ট ফ্লো করছে বা ভোল্টেজ আসছে, প্রত্যেক মানে পুরোটা টাইমই তো করবে না, একসময় কমে যাবে। একসময় ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা কমে যাবে। কমতে কমতে সে এক সময় আসবে কোথায়? কাটিনে। আর কাটিনের থেকে যদি কমে যায় তাহলে সে কাট অফে চলে যায়, এটা আমরা জানি। রিভার্স ভাবে আমরা জানি কাট অফ থেকে ভোল্টেজ বাড়ালে সে কাটিনে যায়। কাটিং 0.5, 0.5 গেলেই সে তার মধ্যে দিয়ে পুরোপুরি ভাবে কারেন্ট পাস করতে পারে, সে টার্ন অন হয়ে যায়, তখন সে স্যাচুরেশনে যেতে পারে। এবার উল্টা কেস হলে স্যাচুরেশন থেকে সে কাটিনে যেতে পারে, কাটিং থেকে কাট অফেও যেতে পারে। এটা কি বুঝতে পারছি? জি মিস। ওকে, সো ম্যাম এই স্যাচুরেশন। কথাটা একটু ম্যাম আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলি। আমরা জানি যে ট্রানজিস্টরের আপাতত 2টা মোড নিয়ে আমরা হচ্ছে যে জানি, কাট অফ আর স্যাচুরেশন এই পর্যন্ত করে আসছি, আর মাঝখানে কাটিং। সো সে হচ্ছে অফ প্রসেস, ট্রানজিস্টরটা অফ হচ্ছে কাট অফে, অফ হয়ে বসে আছে। তাকে তুমি 0.5 পরিমাণ ভোল্টেজ যদি দাও, সে টার্ন অন হয়, জাস্ট অন হলো, 0.5 দিলা অন হলো, এখনো কাজ করা শুরু করে নাই। এইবার তুমি কারেন্ট পাস করাচ্ছ, আস্তে আস্তে পাস করতে করতে সে স্যাচুরেশন মোডে চলে যাবে, সে কাজ করা শুরু করবে। এবং রিভার্স যদি তুমি ভাবো এটার উল্টাটা, তাহলে সে কাজ করছিল, তার মধ্যে এখন ভোল্টেজ কমতে 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 কাটিনে চলে এসছে 0.5 পর্যন্ত। আচ্ছা, এখানে এসে সে বসে থাকলো, আমি এখন কাজ করছি না, আমি জাস্ট টার্ন অন হয়ে বসে আছি। এইবার তুমি আরো ভোল্টেজ যদি কমাই দাও তাহলে সে অফ হয়ে যাবে। এইটুকু তার মিনিমাম লাগে অন হতে, এটা থেকে কমাই দিলে সে অফ হয়ে যায়। তো একবার অন করছো, তারপরে সে কাজ করছে। এবার বুঝতে পারছো? এখানে ইয়েস এসে ম্যাম। অন হচ্ছে, হ্যাঁ এখানে এসে কাজ করছে, এটা অফ মোড। অফ মোড, অন মোড, এখানে এসে কাজ করছে। ঠিক আছে,
তাহলে এখন আমি বললাম তার মধ্যে থেকে এখানে ভোল্টেজ কমতে কমতে স্যাচুরেশন থেকে সে এই কাটিনে চলে আসছে, তার মানে কাটিন কত 0.5, কাটিন ধরলাম আমি এটাকে সিআই, ভোল্টেজ সোর্স হিসেবেই কাজ করছে কিন্তু কাটিনে চলে আসছে এটা। আর এখানে কত পাইছিলাম, আউটপুট 5 ছিল এই পর্যন্ত, তাই না? 5 পাচ্ছিলাম। তাহলে জি 5 মিস। 5 পেলে কি আমার সার্কিট ঠিক মতো কাজ করছে? 0.2 ভোল্টেজ দিলে আমি যদি এখানে 5 পাই আউটপুটে, জি। হ্যাঁ এখনো পয়েন্ট। পর্যন্ত ঠিক আছে, নয়েজও সে রিমুভ করতে পারছে, সে এখনো পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। এখন সে যখন কাট ইন ভোল্টেজে চলে যাবে আস্তে আস্তে, কাট ইন ভোল্টেজে গেলে কি হবে, এখানে আউটপুটটা আমি কি পাবো দেখো, আউটপুটটা আসবে হচ্ছে টেনে চলে গেলে তো 0.5 পাবো। মাইনাস হবে, হ্যাঁ 0.5, এখানে Q4 এর কাট ইন, আর ডায়োডটা তো আর এখন স্যাচুরেশন মানে ফরওয়ার্ড বায়াসে নাই, ও তার কাট ইনে চলে যাবে, মিনিমাম কাট ইন হচ্ছে 0.6। সো বেসিক্যালি আউটপুটে আমি পাচ্ছি এই 5, ঠিক আছে এইটুকুই তো, এই 5 মাইনাস 0.5 মাইনাস 0.6, 5 3.9। 3.9, ভেরি গুড, 0.5 মাইনাস 0.6। এনিওয়েজ এটা খুবই খারাপ অবস্থা, বাট বুঝতে পারছি, আমি মুখে বলে যাচ্ছি 3.9 ভোল্টেজ আসবে টোটাল, এই ভোল্টেজটা আমি আউটপুটে পাচ্ছি। এবার আমাকে বলো আউটপুট এখনো পর্যন্ত আমার ঠিক আছে কি নাই, ওই মানে মার্জিন অনুযায়ী? হ্যাঁ, মার্জিন অনুযায়ী ঠিক আছে। এটাই আমি বললাম, যে তুমি 5 ভোল্টেজ আইদার পাও বা হচ্ছে যে 3.9 পাও, তোমার হচ্ছে ভোল্টেজ মার্জিনের মধ্যে আছে, তো তোমার সার্কিট ঠিকঠাক মতো কাজ করছে। এবং আগে ড্রব্যাকটাও চলে গেছে, এখন কিন্তু সিএল এর উপরে কিছু ডিপেন্ড করছে না, সিএল এর উপর বা আরসির উপরে কোনো কিছু ডিপেন্ড করছে না এখন আর, এখন ডিপেন্ড করছে কার উপরে, ট্রানজিস্টরটার উপরে আর ডায়োডের উপরে। হ্যাঁ এই দুটার উপরে, টোটেম পোলের উপরে, Q4 আর ডি এর উপরে। তার মানে মিস এই তিনটা সার্কিটের মধ্যে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। সব থেকে বেশি ইফেক্টিভ, এটা ইউজ করলে তোমার আগের তিনটা ড্রব্যাক চলে যাচ্ছে। সো ফার্স্ট এর ড্রব্যাকটা কি ছিল দেখে আসি একটু। নেগেটিভ হুম পয়েন্টের জন্য কিছু করতে পারতো না। এটা পয়েন্ট, সরি 5 5 দিলে। এর জন্য কিছু করতে পারছিল না। আচ্ছা, এর ড্রব্যাক ছিল যে সে টাইম ডিলে দিচ্ছিল, টাইম ডিলে রিমুভ করতে গিয়ে আমার আরসি কমাই দিলে আবার পাওয়ার ডিসিপেশন দিচ্ছিল। ওকে, তো এইখানে এসে আমাদের কোনো কিছুই ঝামেলা নাই, তুমি এটা 0.2 0.5 দুইটা ইনপুটের জন্য কাজ করাতে পারবা, ঠিক আছে। এখানে সিএল এর টাইম কনস্ট্যান্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সো টাইম কনস্ট্যান্ট নিয়ে মাথা ব্যথা না থাকলে আমাদের কি হচ্ছে না, পাওয়ার ডিসিপেশনও কোনো কম বেশি হচ্ছে না, পাওয়ার ডিসিপেশন নিয়েও ঝামেলা নেই। সো এই টোটেম পোল ইউজ করলে পারফেক্টলি তুমি নয়েজ রিমুভ করতে পারবা। যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে আমি একটা কোয়েশ্চেন করব। আচ্ছা এটা একটু দেখাইনি, দাঁড়ো, এখানে দেখো কথাবার্তা লেখা আছে ওয়ার্ড এন্ড অ্যাজ ইউজুয়াল, আমি যা বলি সেগুলাই লেখা থাকে এখানে। এই যে কি টোটেম পোল কি জিনিস, আমি যা বলছি এটা এখানে ওরা বলছে আরসি কে রিপ্লেস করে দেয়, আগে প্যাসিভে যে আরসিটা ছিল সেটাকে রিপ্লেস করে দেয়। তো তোমরা ওইভাবে না লিখে আমি যেভাবে বলছি সেভাবেই বলো, যে বেসিক্যালি প্যাসিভ পুল আপ সার্কিটকে পুরাটাকেই রিপ্লেস করে এখানে আমি কিউডি আর Q4 আর ডি নিয়ে আসি, দুইটা রেজিস্টার, একটা ট্রানজিস্টর আর একটা ডায়োড নিয়ে আসি। Q4 আর ডি বলার থেকে ট্রানজিস্টর ডায়োড বলা সেফ, কারণ তুমি যে Q4 বা ডি ব্যবহার করবা তা তো না। আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমার এই সার্কিট এটা মনে রাখতে হবে, এই টোটেম পোল এগুলো মনে রাখতে হবে। আমি কিন্তু দেখাই দিছি এটা আরসির সাথে কানেক্টেড ছিল, Q3 এর সাথে কানেক্টেড ছিল, সার্কিট কিন্তু দিয়ে দিব না, সার্কিটের ছবি দেওয়া থাকবে না, নিজেকে আঁকাতে হবে প্যাসিভ পুল আপ সার্কিট, দেখা মানে একে তারপর বলতে হবে প্যাসিভ পুল আপ সার্কিট কি জিনিস, বা এরকম যদি কোয়েশ্চেন আসে। সো সার্কিট মাথায় রাখবা, মানে একে দেখবা কিভাবে ই করতে হয়, অ্যাক্টিভ পুল আপ প্যাসিভ পুল আপ কিরকম কি। আচ্ছা আর হচ্ছে আর কি জিনিস আছে, Q4 সিটস আপন Q3, এটা তো আমরা দেখে আসছি, এই দেখো Q4 Q3 এর উপরে বসছে, এগুলাই লিখছে। তারপর Q3 যে স্যাচুরেশনে থাকে, Q1 ইনভার্স অ্যাক্টিভ, এগুলো আমি মুখে বলে আসছি, ভালো কথা, এইগুলাও ঠিকঠাক আছে।
লাস্টে ভি নটের এই জিনিসটা দেখাইছে ক্যালকুলেট করে, এই যে মানে ভিসিসি তো 5, পরে এটা 3.9 ভোল্টেজও হয় আর কি। 5 আর 3.9 ম্যাটার করে না, মার্জিনের মধ্যে থাকলেই হলো। ঠিক আছে, এইটুকুই ক্লিয়ার সবার কাছে? জি মিস। আচ্ছা, এখন আমাকে বলো যে আমার এই নয়েজটা যদি আমি সার্কিট থেকে রিমুভ না করতাম আমার কি হতো? ইনপুটে রেখে দিছি একটা নয়েজ, সার্কিট ম্যাল ফাংশন করছে, মিস আউটপুটে আমাদের চেঞ্জ আসতো। আউটপুট চেঞ্জ হয়ে যেত। তাহলে আমি যদি বলি আমি নয়েজ রিমুভ করব না, আমি হচ্ছে পুরো সার্কিটটাই বাদ দিয়ে দিব নয়েজ আসলে, আমি এটা করতে পারি? তাহলে তো মিস লাভ নেই। হ্যাঁ, তাহলে লাভ নাই। আমি আরেকটা সার্কিট নিয়ে আসলাম, সেখানে ওই ওইটাতেও ইনপুটে থাকবে। হ্যাঁ সে নয়েজ দিচ্ছে ইনপুটে, তাহলে এই এই অপশন গুলা নিয়ে লাভ নাই। আমার অপশনে একটাই যে আমাকে নয়েজটা রিমুভ করতেই হবে এনি হাউ। তো নয়েজ রিমুভ করার জন্য কি করলাম, আমি এই যে অ্যাক্টিভ পুল আপ সার্কিটটা ইউজ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস কি, মানে তোমার নয়েজটা কেন রিমুভ করতেই হবে এটার জন্য আর কি আমি এটা বলছি। আমাদের রিয়েল লাইফে থাকে কি বলে, আমরা তো এই সার্কিট গুলা কেন বেসিক্যালি ইউজ করি, এই যে এতদিন যে করে আসছি ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা, টিটিএল ন্যান্ড গেট, তারপর কি আরো ন্যান্ড গেট দেখছি। তো এই কাজগুলা কেন লাগে আমাদের, এই সার্কিট গুলা আমাদের সার্কিটে বসাতে হয় তাই না, এইটা আইসি তে বসাতে হয়। আইসি নিয়ে কাজ করে আসছি টিটিএলডি ল্যাবে, আমাদের ডিএলডি ল্যাব তো ম্যাডাম ছিল আইসি তে অনলাইন ল্যাব। ব্যাচ। প্রোটিউসে হ্যাঁ হ্যাঁ, প্রোটিয়াসে কেমন ছিল এটা, আইসি গুলা দেখতে কেমন ছিল? মিস পিন ছিল। পিন ছিল, আহ হ্যাঁ এক পাশে ছিল, হ্যাঁ এরকম দুই পাশে পিন ছিল। হ্যাঁ 14টা পিন থাকবে দুই 14 পাশে, right, 8টা করে। 8টা থাকবে, ওকে। আর একটা আউটপুট ছিল, আউটপুট ছিল একটা, একটা গ্রাউন্ডের সাথে লাগানো ছিল, ভিসিসির সাথে একটা পয়েন্ট করা ছিল। হুম, আরেকটা পয়েন্ট আউটপুট দেখাতো। জি মিস। ওকে, আইসি গুলা যেগুলো রিয়েল লাইফ আইসি সেগুলো আমি একবার দেখাছিলাম ছবি ক্লাসে, ওইগুলাও এরকমই হয়। এরকম যে কয়টা পিন বললা 14টা, এরকম 14টা পিন থাকে প্রত্যেকটা আইসিতে। আর এই যে এরকম আউটপুট দেখায়, একটা দিয়ে আউটপুটের সাথে কানেক্ট করে আউটপুট দেখাতে হয়, আর হচ্ছে এই 14টা পিনে তুমি ইনপুট দিতে পারো। তো আমি ধরো এই দুইটা পিনে ইনপুট দিচ্ছি ন্যান্ড গেটে, সো আমি এখানে 0 0 ন্যান্ড গেট, যেহেতু 0 0 ইনপুট দিলে আমার আউটপুট আসার কথা 1, রাইট? এই যে ওয়ানটা আসছে, এই বেসিক্যালি তোমার এই ভিতরে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করা, এই যে এইটা টিটিএল ন্যান্ড, এই সার্কিটটাই এর মধ্যে ফেব্রিকেট করা বা সেট আপ করা, এই আইসিটুকুর মধ্যে, এই ছোট্ট আইসিটুকুর মধ্যে এই সার্কিটটা দেওয়া। এই যে এই পিনটা বেসিক্যালি এই পিন, এই যে এই দুইটা পিন বেসিক্যালি এ আর বি এর পিনটা, আর এই আউটপুটের পিনটা হচ্ছে এই পিনটা। বুঝে গেছে? তো আমার রিয়েল লাইফে যখন জি আমি মিস। হ্যাঁ আইসিটা ফেব্রিকেট করব, এই সার্কিটটা এর মধ্যে ফেব্রিকেট করব আইসির মধ্যে, যাতে এটা ন্যান্ড গেট হিসেবে ব্যবহৃত হয়, তখন আমি যদি এরকম নয়েজটা রিমুভ না করি সে উল্টাপাল্টা দেওয়া শুরু করবে, 0 0 তে 0 দেওয়া স্টার্ট করবে, 1 1 এ উল্টাপাল্টা দিবে। এই জন্যই আমার কি করতে হয়, নয়েজটা রিমুভ করে নিতে হয়। নয়েজটা আমাকে রিয়েল লাইফে এরকম একটা অ্যাক্টিভ পুল আপ সার্কিট এর সাথে, এই সার্কিটের সাথে অ্যাড করে ঠিক এই পুরো সার্কিটটা এর মধ্যে বসানো হয়, যাতে নয়েজটা ও রিমুভ করতে পারে। তাহলে আমাদের রিয়েল লাইফে এটা কাজে লাগে, কারণ আইসি যদি আমি নয়েজ রিমুভ না করি, আইসি আমি ইন্ডাস্ট্রিতে আমার বানায় লাভ নাই। একটা আইসি যদি ম্যাল ফাংশন করে, অ্যাক্টিভ পুল আপ সার্কিট ব্যবহার করিনি, নয়েজ রিমুভ করিনি, একটা আইসি ম্যাল ফাংশন করছে, আমি কখনোই বলতে পারি না যে আরেকটা আইসি যে আমি মানে বানাবো ইন্ডাস্ট্রিতে, মানে প্রোডাক্ট হিসেবে যে আমি এটাকে মানে করছি, বানাচ্ছি আরেকটা আইসি, ওটাও যে ঠিক মতো কাজ করবে, ওটাতে যে নয়েজ থাকবে না বা নয়েজের এফেক্ট পড়বে না, তা কিন্তু আমি বলতে পারি না। সেজন্য আমাকে অবশ্যই অবশ্যই নয়েজ রিমুভ করতেই হবে, মাস্ট। তো যদি কোয়েশ্চেন আসে যে আমাদের নয়েজ কেন রিমুভ করতে হয়, না করলে কি হতো, এই কথাগুলা বাংলা ভাষার কথাগুলো ইংলিশে বলে দিবা। বুঝতে পারছি কি কি বললাম? জি মিস। এইটাই, জি মিস। ওকে। এর বেশি আর কিছুই নাই। আমরা একটু বই দেখি আজকে, বইয়ের কোথায় কি পড়বা। আচ্ছা, তার আগে এখানেও বলে দিই, দেখো এখানেও পেজ নাম্বার দেওয়া আছে, দেখো ক্ল্যাম্পিং এর জন্য পেজ 147, এখানে পুল আপের জন্য 149,
অ্যাক্টিভ বা টোটেম পোলের জন্য 149 to 150। আমি দেখায়ও দিচ্ছি কোথায় কি আছে। এই জিনিসটাকে যদি একটু সামারাইজ করে বলি তাহলে নয়েজ মার্জিন রিমুভ করার জন্য আমাদের ইনপুটে চেঞ্জ আনতে হয়, যেটার কারণে আমাদের আউটপুটটা চেঞ্জ আসে, হুম। মানে পারফেক্ট শো করে। হ্যাঁ, নয়েজ মার্জিনটা আমাদেরকে রিডিউস করতে হয় বা রিমুভ করতে হয় যাতে আমাদের আউটপুট ঠিক মতো কাজ করে। আর আউটপুট ঠিক করে কাজ করা মানে আমার সার্কিটটা ঠিক মতো কাজ করা, সার্কিট ঠিক মতো কাজ করা মানে আমি যদি সেটা আইসি তে ফ্যাব্রিকেট করি আমার আইসিটাও ঠিক মতো কাজ করবে। ওকে মিস। ওকে, তো এখানে 149 পেজ কোনটা? আচ্ছা, এইখানে হচ্ছে যে ক্ল্যাম্পিং ডায়োডের এই জিনিসটা দেখো। আমি ওই এইটুকু দেখাইছি, জাস্ট এইটুকু দেখানো আছে এখানে এই পর্যন্ত। বাট পুরাটা সার্কিট যদি দেখো তাহলে এটা হচ্ছে পুরাটা সার্কিট, মানে একটা NAND গেট, এই যে এটা হচ্ছে আইসি পজিটিভ TTL NAND গেট ফিগার 5.21। এই NAND গেটের সাথে ও ক্ল্যাম্পিং ডায়োড ইউজ করছিল, বাট তার কাজে দেয়নি। কারণ কি, সে শুধু 0.2 এর জন্য কাজ করছিল, 5 এর জন্য কাজ করছিল না। ওকে, এখন ওইটা বাদ দিয়ে আমি আসবো হচ্ছে প্যাসিভ পুল আপ সার্কিটে। প্যাসিভ পুল আপ সার্কিটের কথাগুলা এইখান থেকে এই পর্যন্ত পড়লেই হবে এবং বুঝতে পারবা আমি যা বলছি তাই। আরসি কি, ক্যাপাসিটেন্স, এগুলাই, এইটুকু। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে অ্যাক্টিভ পুল আপে। মানে প্যাসিভ পুল আপের কথা বললো যে ঝামেলা হয় এই সেই, তারপরে চলে যাব অ্যাক্টিভ পুল আপে। অ্যাক্টিভ পুল আপ সার্কিটের এই জায়গাটাতে দেখো প্রচুর কথাবার্তা লেখা। তো আমরা এত কিছু ডিটেলসে যাব না, কারণ কি Q4 যে ট্রানজিস্টরটা ছিল অ্যাক্টিভ পুল আপে, মানে টোটেম পোলে যে একটা Q4 ট্রানজিস্টর আমি অ্যাড করছিলাম, সেইটার সে বেজের কারেন্ট, কালেক্টরের কারেন্ট সবকিছু বের করছে, বের করে বলছে Q4 টা স্যাচুরেশনে আছে। আমাদের এত কিছু জানার দরকার নেই, আমি ডিরেক্টলি বলতে পারবো যে Q4 টা স্যাচুরেশনেই আছে। ঠিক আছে, এত ইকুয়েশনে যাব না, কারণ তাহলে বড় হয়ে যাবে অনেক। এই যে এইখান থেকে স্টার্ট করব, করে হচ্ছে তোমার এই পর্যন্ত। এই যে এখানে V0 দেখাইছে, আচ্ছা, একটু বড় করে দাও। এই যে এখানে হচ্ছে ভি, এই যে আইবি কারেন্ট, এগুলোর দরকার নেই আর কি। সো বেসিক্যালি এইখান থেকে এই পর্যন্ত বুঝে গেছে? জি মিস। আচ্ছা, V0 আমি যেটা বলছিলাম দেখানো আছে খাতায়, এই জিনিসটা এখানে করা। আচ্ছা, যদি কেউ মনে করো যে আমি একটু জানতে চাই যে কিভাবে Q4 টা স্যাচুরেশনে আছে, সেটা একটু পড়ে দেখতে পারো, বাট এক্সামে এগুলো দেওয়ার দরকার নেই। তোমার নিজের ইচ্ছা আর কি, বোঝার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়তে পারো। ওকে ম্যাম। ওকে, সো আমাদের লেকচার 3 এর হচ্ছে এই পর্যন্তই ছিল। ও আচ্ছা, আরো দুইটা জিনিস আছে, এগুলা আর পড়াবো না এই কারণে যে কুইজ আছে তোমাদের, সো মাথায় এগুলা নিলে আজকে ভাবছিলাম একটা কেস দেখাবো, বাট মাথা ঠান্ডা রাখো, কুইজটা ভালো দাও। এগুলা হচ্ছে সানডেতে, ইনশাল্লাহ সানডেতে এই আরটিএল ডিসিটিএল এগুলার প্রুফ দেখবো আমরা। বাট এটা কি জিনিস একটু দেখি। আরটিএল কি জিনিস? আরটিএল হচ্ছে রেজিস্টার আর ট্রানজিস্টার, বোঝাই যাচ্ছে রেজিস্টার আছে, এই যে ট্রানজিস্টার আছে। আর ডিসিটিএল কি জিনিস? ডিরেক্ট কাপলড ট্রানজিস্টার। ডিরেক্ট কাপলড বলতে বোঝায়, ডিরেক্ট কাপলড ট্রানজিস্টার লজিক মিন্স ইনপুটস আর ডিরেক্টলি কাপলড টু দ্য বেজ অফ দ্য ট্রানজিস্টার। দেখো এই যে ডিরেক্টলি বেজের সাথে ইনপুট গুলা কাপল করা, মানে অ্যাটাচ করা। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কাপলড ট্রানজিস্টার। ওকে, আর একটা কি জিনিস, এটার একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? ডিসিটিএল সার্কিটস হ্যাভ ফাস্ট সুইচিং স্পিড। আমরা কেন টিটিএল ইউজ না করে ডিসিটিএল ইউজ করছি? ডিসিটিএলটা হচ্ছে যে ফাস্ট সুইচিং স্পিড করতে পারে, মানে মানে সুইচিং স্পিডটা তার খুবই ফাস্ট, এই জন্য ডিসিটিএল বেটার ওগুলার থেকে। আর এই যে এটা খুব সুন্দর করে পড়তে পারবা, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে বুঝে যাবা। কোয়েশ্চেন এরকম দিতে পারি, কেন আমি টিটিএল না ইউজ করে ডিসিটিএল ইউজ করলাম, তাহলে তখন কি করবা? অ্যাডভান্টেজেস অফ ডিটিএল ডিসিটিএল দিবা। আবার বলতে পারি ডিসিটিএল ইউজ করে আমার কি সমস্যা হতে পারে, তখন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখে দিবা। কোয়েশ্চেন যে এরকমই আসবে তা কিন্তু না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেই যে কোয়েশ্চেন দিব তা না, এটাই হচ্ছে কথা।
সো এটা হচ্ছে আমাদের কি হিসেবে প্রুভ হবে, পজিটিভ লজিক নর গেট হিসেবে আমাদেরকে প্রুভ করতে হবে দুটা জিনিসই। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে কি করতে হবে? অ্যাটেন্ডেন্স নাই, প্রবলেম নাই কারোর? আজকে যা পড়ানো হয়েছে মিস এটাতে নাই। নাই, ওকে ঠিক আছে, চলো যাই সি সেকশন।